আমাকে দাওয়াত করা হইতো। তা আমি মোটামুটি একটা বয়ান প্রস্তুত করতাম, 10টায় শুরু করতাম, 11:30টায় শেষ করতাম, পরে হাদিয়া টাকা নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাইতাম। এই ছিল আমাদের যুগে সবে কদর। আজকে তো কোনো কদরের কোনো কি নাই, কোনো তালাশই নাই। আজকে তো এখন সবাই ঘুমের মধ্যে আছে, কিন্তু 27 তারিখে আপনি খবর নিয়ে দেখেন। মুসলমানদের জন্য মহিমান্বিত রজনী হচ্ছে পবিত্র শবে কদর। সব মানে রাত, আর কদর মানে পবিত্র। আরবিতে বলা হয় লাইলাতুল কদর, অর্থাৎ পবিত্র রজনী অথবা ভাগ্যের রজনী। এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই মহিমান্বিত কোরআনকে নাযিল করেছি এই পবিত্র কদরের রজনীতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয়ই কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই পবিত্র মহিমান্বিত রজনীর ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী হাদিস নং 1969 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা ফি লাইলাতিল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র রমজানে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় সওম পালন করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি পবিত্র কদরের রজনীতে রাত জেগে ইবাদত করে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকেও মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। পবিত্র কদর বা লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের বেজুর রজনীর যে কোনো একদিন হতে পারে। তাই আমাদের উচিত রমজানের শেষ দশকে পবিত্র কদর তালাশ করা। তবে পবিত্র রমজানের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখেই পবিত্র কদর হওয়ার সম্ভাবনা বেশি। যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1170। আন উবাই ইবনে কাব قال قال উবাই ফি লাইলাতিল কদরি ওয়াল্লাহু ইন্নী লা আ'লামুহা قال شعبة وأكبر علمي هي الليلة التي أمرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليلة 27। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলিতে তিনি বলেন, আল্লাহর শপথ, আমি কদরের রাত সম্পর্কে ভালোভাবে জানি। হযরত শোভা বলেন, আমার জানামতে তা হচ্ছে সেই রাত যেই রাতে ইবাদত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তা হচ্ছে পবিত্র রমজানের 27তম রজনী। তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা এই পবিত্র রজনীতে আল্লাহর রহমত বরকত লাভের আশায় ইবাদত বন্দেগী করি এবং নিজেদের পাপ মুক্তি কামনা করি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কোন বিষয়টি নিয়ে আরো জানতে চান তা আমাদের কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।